হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, যারা মায়াপুর ধাম দর্শন করতে যাবেন বা দর্শন করতে আসবেন, যারা নবদ্বীপ স্টেশন হয়ে বা নবদ্বীপ ঘাট হয়ে মায়াপুরে যাবেন, তাদের জন্য বলা হচ্ছে যে মায়াপুর যাইবার যে লঞ্চের টিকিট কাউন্টার ঘরটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে। নৌকায় যেতে হলে জনপ্রতি টিকিটের দাম হচ্ছে 5 টাকা এবং লঞ্চে যেতে হলে জনপ্রতি টিকিটের দাম হচ্ছে 15 টাকা করে। দেখুন, এখানে আপনি নৌকার টিকিট কিন্তু সকাল 5টা থেকে চালু হয়, আর লঞ্চের টিকিট কিন্তু সব সময় পাবেন। কিন্তু টাইম অনুযায়ী লঞ্চের ভাড়াটা কিন্তু আপ ডাউন হয়ে থাকে, তা আপনারা সেখানে জিজ্ঞাসা করে তারপর লঞ্চে উঠবেন, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন মায়াপুর যাইবার পথ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পথ ধরে আপনাদেরকে মায়াপুরে যেতে হয়। তো মায়াপুরে যে পৃথিবীর সব থেকে বিশাল বড় মন্দির রয়েছে, সেই মন্দিরটি দর্শন করতে হলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সেখানে গিয়ে আপনারা রুম কোথায় নেবেন, কেমন রুম নেবেন, বাথরুম সঙ্গে থাকবে কিনা বা কত টাকা লাগবে, আপনি কতদিনের প্রোগ্রাম করে যাচ্ছেন, ওখানে গিয়ে কি খাবেন, নিরামিষ নাকি আমিষ, আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, আমরা যখন নবদ্বীপ ঘাটে এসে দাঁড়াবো, সেখান থেকে আমরা চন্দ্রোদয় ইস্কন মন্দিরটি স্পষ্টভাবে দেখতে পারবো। তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এবং গঙ্গা নদীর যে মাঝখানে আপনারা দেখতে পারবেন কিছু নৌকা পারাপার করছে। ওখানে গেলে আপনারা খুব সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এই দৃশ্যগুলো দেখলে আপনার মন খুবই আনন্দিত হয়ে উঠবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মায়াপুর থেকে এনারা নৌকো ভর্তি করে নবদ্বীপ ঘাটে চলে আসলেন, অর্থাৎ এনাদের মায়াপুর ধাম ভ্রমণ করা সম্পন্ন হয়ে গেছে। এনারা এখন বাড়ির দিকে রওনা দেবেন। এক একজন এক এক রকম ভাবে শপিং করে ওনারা বাড়ির দিকে রওনা দিচ্ছেন। এবার দেখুন, আমরা নৌকায় উঠে পড়ছি। নৌকায় উঠে এবার আমরা মায়াপুরের দিকে রওনা দেব। আমাদের নৌকায় প্রায় লোক উঠে এসেছে, তো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আমরা এবার মায়াপুরের দিকে রওনা দিচ্ছি। তো আপনারাও যদি যান, এরকম দৃশ্য দেখতে পারবেন, আপনারা স্বচক্ষে দেখতে পারবেন, অনেক আনন্দ পাবেন, অনেক আপনার ভক্তি চলে আসবে মনে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি। এবং আপনি সেখানে নৌকায় যখন চড়বেন তখন গঙ্গা মাকে দক্ষিণা দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চারণ করে আপনারা প্রণাম করে তারপরে আপনারা এই ভ্রমণের জন্য উৎসাহিত হবেন। দেখুন, মা গঙ্গার যে স্রোত এখন চলছে প্রচুর। এখন মা গঙ্গা পুরোপুরি ভরাট হয়ে চলছেন। আগে যেরকম ছিল তার থেকে এখন প্রায় ভরাট অবস্থায় মা গঙ্গা রয়েছেন। এবং মা গঙ্গার যে উপরে দেখতে পাচ্ছেন একটি বড় স্টিমার, সেই স্টিমারটিও চলাচল করছে। স্টিমারের মাধ্যমে ইসকনে যতগুলো ভক্তরা রয়েছেন সকলেই দেশ বিদেশে প্রচারের জন্য এই লঞ্চ বা স্টিমারটি ব্যবহার করে থাকেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটি মনোরম পরিবেশ। তো চলুন, এই নদীতে কিন্তু আপনারা দেখতে পারবেন একদিকে পরিষ্কার জল, একদিকে ঘোলা জল, অর্থাৎ দুটি ধারায় জল প্রবাহিত হয়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এদিকের জলটা দেখতে পাচ্ছেন একটু ঘোলা টাইপের এবং ওই দিকের জলটা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার। আপনারা এখানে এলে একটি মাহাত্ম্য এখানে দর্শন করতে পারবেন সম্পূর্ণ নিজের স্বচক্ষে। এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং যারা এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন না তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন তাদেরকে, তারা একটু দেখে নেবেন। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করবেন। এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, অর্থাৎ অনেক অলৌকিক অলৌকিক ঘটনা শোনার জন্য বা দর্শন করার জন্য অবশ্যই আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ। আপনারা যে ঘাটটি দেখতে পাচ্ছেন এই ঘাটটি পুরনো ঘাট, অর্থাৎ আগে যারা নবদ্বীপ থেকে মায়াপুরে আসতেন তাদেরকে এই ঘাটে নামিয়ে দেওয়া হতো। এই ঘাটটি চেঞ্জ করে নতুন করে ঘাট তৈরি করা হয়েছে।
আপনারা একদিকে দেখতে পাচ্ছেন ওই যে স্টেশনটি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এই স্টেশনের মাঝখানেই কিন্তু নেমে দেওয়া হবে। আপনারা এই স্টেশনে নেমে আপনারা মায়াপুরে যেতে পারবেন। স্টেশনে নামার পরে আপনারা বাইরে গিয়ে টিকিট জমা করবেন। আরেকটি কথা বলা হয়নি, আপনারা যখন নৌকার টিকিট বা লঞ্চের টিকিট বা স্টিমারের টিকিট কাটবেন, কাটার পরে টিকিটটি কিন্তু হারিয়ে ফেলবেন না। টিকিট হারিয়ে ফেললে কিন্তু আপনাদের জরিমানা হতে পারে। তাই আপনারা টিকিট হারিয়ে ফেলবেন না। এবং আরেকটি কথা হচ্ছে, টিকিট যদি হারিয়ে ফেলেন তাহলে আপনাকে জরিমানা দিতে হতে পারে। তাই টিকিট হারাবেন না। আর এই মা গঙ্গার বুকে কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাঝে মধ্যে আমার ক্যামেরার সামনে ধরা পড়ছে, আপনারা দেখে নিচ্ছেন। তো আমরা দেখুন চলে এসেছি প্রায় আমরা সেই মায়াপুরের ঘাটে। এই ঘাট হয়ে আমরা চলে যাব সেই ধামে। তো আমরা ধামে প্রবেশ করার আগে অবশ্যই আপনারা দুহাত তুলে সকলেই মিলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ, আপনারা এইভাবে ভগবানকে স্মরণ করে তারপরে মায়াপুর ধামে প্রবেশ করবেন। আপনাদের আমি দেখাচ্ছি যে মায়াপুর ধামে প্রবেশ করার যে স্টেশন, অর্থাৎ নৌকা স্টেশনে আমরা পৌঁছে গেছি। আমরা এই পথ ধরে আপনারা দেখতে পাচ্ছেন মায়াপুর ফেরিঘাট, এই পথ ধরে কিন্তু আমাদেরকে যেতে হবে মায়াপুর ধামে। তো আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যে নৌকার টিকিট কেটেছেন ৫ টাকা দিয়ে, সেই টিকিট কিন্তু আপনাদেরকে এইখানে জমা দিতে হবে। যেতে যেতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কোথায় টিকিট জমা দিবেন। টিকিট হারিয়ে ফেললে কি করবেন আপনারা এখানে দেখতে পারবেন, অনেক সমস্যা হতে পারে। তাই টিকিট হারিয়ে ফেলবেন না। এবং এখানে আপনারা চান করতে পারেন। এটি একটি ঘাট রয়েছে, মা শচী মাতার ঘাট। এই ঘাটেও চান করতে পারেন। আপনার টিকিট জমা দিয়ে বের হয়ে আসলাম। বের হয়ে আসার সময় আপনারা যখন লঞ্চের যে টিকিট কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টার থেকে বাইরে যখন আসবেন, তখন আপনারা টোটো দেখতে পারবেন। সেই টোটো করে আপনারা সেই মায়াপুর ধামে আসতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা ধামে যেহেতু এসেছেন, তা আপনি ধামে একটু হেঁটে আসার চেষ্টা করবেন। কারণ সারা জীবন তো আপনি গাড়িতে করেই ঘুরছেন। কিন্তু ধামে এসে ধামে প্রবেশ করে আপনারা একটু হাঁটবেন। তাহলে কিন্তু আপনি মহাপ্রভুর বা নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা পেয়ে যাবেন। তাই আমি আপনাদেরকে কৃপা করে অনুরোধ করে বলছি, আপনারা যখন মায়াপুরের ধাম বা মায়াপুর ধামে এসে উপস্থিত হবেন, আপনারা একটু হেঁটে হেঁটে আসবেন এবং দুহাত তুলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে বলে আপনারা পথে চলবেন। এবং মায়াপুরে এসে অনেকের এটিএম এর মাধ্যমে টাকা তোলার প্রয়োজন হয়। তো আপনারা এটিএম ঘরটি দেখতে পেলেন, সেখান থেকে কিন্তু আপনারা টাকা তুলে নিতে পারেন। আপনি যখন স্টেশন থেকে বের হবেন, অর্থাৎ মায়াপুরে ঘাটে বের হবেন, বের হওয়ার একটু দূরে, অর্থাৎ প্রায় ৫০ মিটার বা ১০০ মিটার দূরে কিন্তু এটিএম ঘরটি রয়েছে। আপনারা সেখান থেকে টাকা তুলে নিতে পারেন। হরে কৃষ্ণ ভক্ত মণ্ডলী, এখন আমরা মায়াপুর ধামে অবস্থান করছি। এখন মায়াপুর ধামে যেহেতু অবস্থান করছি, মায়াপুর ধামে অবস্থান করে আমরা যখন রাস্তা দিয়ে চলছি, রাস্তা দিয়ে চললে কিন্তু রাস্তার দুধারে আপনারা দেখতে পারবেন অনেক মন্দির, মঠ মন্দির রয়েছে। আপনারা কোথায় গিয়ে রুম ভাড়া নেবেন, কিভাবে রুম ভাড়া নেবেন, প্রথমত এটা জানা প্রয়োজন রয়েছে। আপনারা যদি এখান থেকে টোটো করে আপনি যদি আপনার গন্তব্যস্থল, অর্থাৎ আপনি রুম বুকিং করতে চান, এই টোটোওয়ালাদের বললে কিন্তু ওনারা রুমের কাছে নিয়ে যায়। আর যদি বলেন যে না আমি টোটোওয়ালাদেরকে বলবো না, আমি সরাসরি নিজে গিয়ে বুকিং করব, তাহলে আপনি হেঁটে হেঁটে যাবেন। আপনাকে প্রায় ১.৫ কিলোমিটার হাঁটতে হবে। আপনারা অবশ্যই শুনেছেন যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং বড় মন্দির রয়েছে ইস্কন চন্দ্রোদয় মায়াপুর। সেই মন্দিরে গিয়েও কিন্তু আপনারা রুম পেতে পারেন।
তবে সেখানে রুমের দাম রয়েছে ১০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা অবধি রুম রয়েছে। আপনারা কি ধরনের রুম নিতে চান সেখানে গিয়ে যোগাযোগ করলে অবশ্যই আপনারা পাবেন। হরে কৃষ্ণ। আপনারা যারা প্রথমবার মায়াপুর ধামে প্রবেশ করবেন, আপনারা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন বা টোটো করে যাবেন, আপনারা রাস্তার দুধারে কিন্তু নজরটি খোলা রাখবেন। কারণ দুধারে আপনারা প্রচুর মঠ এবং মন্দির দেখতে পারবেন। সেই মঠ মন্দিরগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। অনেক সুন্দর কারুকার্যে নির্মিত রয়েছে এবং প্রত্যেকটি মন্দির দেখলে আপনার মনে ভক্তি জন্মায়। আপনারা যে সমস্ত মন্দিরে যাবেন, সমস্ত মন্দিরে কিন্তু থাকার জন্য রুম পেয়ে যাবেন। কোনো অসুবিধা হবে না, থাকার জন্য রুম, খাওয়ার জন্য প্রসাদ সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ইস্কন চন্দ্রোদয় মায়াপুরের দিকে। ততক্ষণে আপনারা দুধারে যতগুলো মন্দির রয়েছে সমস্ত মন্দিরগুলো আপনারা ভিডিওর মাধ্যমে একটু দর্শন করে নিন। হরে কৃষ্ণ। চলে না। নম্বর গেট। হরে কৃষ্ণ। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলা প্রভুপাদ গঙ্গা স্নান ঘাট। এই গঙ্গা স্নান ঘাটে সমস্ত প্রভুরা এবং সমস্ত তীর্থযাত্রীরা স্নান করে যান এবং তার সামনে একটি মঠ দেখতে পারবেন, নিত্যানন্দ গৌড়ীয় মঠ। এই নিত্যানন্দ গৌড়ীয় মঠে একটি প্রদর্শনী রয়েছে। আপনারা চাইলে এটা দর্শন করতে পারেন, কোনো টাকা লাগে না, একদম ফ্রিতে। এবং আপনারা যদি দূর থেকে ইস্কন চন্দ্রোদয় মায়াপুর মন্দিরটি দর্শন করেন তাহলে কত সুন্দর লাগছে এবং কাছে গিয়ে দেখলে কিন্তু আপনার মন আরো সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। আপনি ভাবতে পারবেন না যে আমি আজকে এত বড় একটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মন্দির ইস্কন চন্দ্রোদয় মন্দির আমি এখানে এসে পৌঁছে গেছি। তো আপনি যখন রাস্তার দুধারে যাবেন, রাস্তার দুধারে কিন্তু আপনি প্রচুর দোকান দেখতে পারবেন। যেহেতু আমরা এই সকাল সকাল যাচ্ছি চন্দ্রোদয় ইস্কন মন্দিরে, সেখানে আমরা রুম নেওয়ার জন্য, তাই এখন এত সকালে দোকানপাট খুলেনি, বন্ধ রয়েছে। হয়তো ৮টা থেকে ৯টার মধ্যে দোকান খুলে দেবে সমস্ত দোকান। আমরা এখন বাজতেছে সকাল ৬টা। আমি ৬টার মধ্যে এখানে এসে পৌঁছে গেছি এবং আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি ভিডিওর মাধ্যমে এই কারণে, যারা একদম নতুন এসেছেন তারা তো কিছু জানেন না। তাদের জানার জন্য আমি বিস্তারিতভাবে বলছি যে তাদের জন্য কোনো অসুবিধা না হয়, তারা যদি এসে এখানে সুন্দরভাবে থাকতে পারে, তার জন্য আমি ভিডিওটি তৈরি করছি। তো এখানে যখন আসবেন, আসার পরে দেখবেন যে এখানে রুম নেবেন ইস্কন চন্দ্রোদয় মায়াপুরে, যদি কাউকে বলার সাহস পাচ্ছেন না, তাহলে যখন আপনি ইস্কন চন্দ্রোদয় মায়াপুরের মেন গেট দিয়ে ঢুকবেন, গেটে ঢোকার সময় ২ জন সিকিউরিটি গার্ড দেখতে পারবেন। একজন মহিলা, একজন পুরুষ। আপনি ২ জনের মধ্যে যেকোনো একজনকে জিজ্ঞাসা করলে ওনারা বলে দিবেন যে রুম নেওয়ার জন্য কোন দিকে যেতে হবে, কিভাবে, কোথায় যেতে হবে বলে দিবেন। তবুও কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব। আমি বলে দিচ্ছি এই কারণে হয়তো আপনারা ভিডিওটি এখান থেকে কেটে শেষ করে দিলেন, পরে দেখলেন না। তার জন্য আমি সিকিউরিটি গার্ডের কথা বললাম। কিন্তু আপনারা যদি সমস্ত ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে কিভাবে রুম বুকিং নিতে হয়। আমি সমস্ত মানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে? তো এই ইস্কন চন্দ্রোদয় মায়াপুরের প্রধান গেট দেখতে পাচ্ছেন। এই গেটের সামনে অনেক সাধু বৈষ্ণবরা রয়েছে এবং গেটের সামনে আপনারা সিকিউরিটি গার্ডও দেখতে পারবেন। আমি আপনাদেরকে সে সমস্ত দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করছি। ইস্কনের মেইন গেটে প্রবেশ করলে বাম দিকে খড়ের ঘর একটি দেখতে পারবেন। এখানে অখণ্ড হরিনাম প্রায় ৩০ বছর ধরে চলছে। এখানে শ্রী শ্রী গৌরনিতাই ও শ্রীল প্রভুপাদের শ্রী বিগ্রহ আছেন। শ্রীল প্রভুপাদ প্রথমে শ্রীধাম মায়াপুরে ২.৫ কাঠা জমি কিনে একটি ভজন কুটির নির্মাণ করেন
এইখানে শ্রীল প্রভুপাদ সহ ভক্তগণ থাকতেন। একপাশে শ্রী শ্রী গৌরনিতাই পূজিত হতেন। পরবর্তীতে অন্যান্য ভবনগুলি নির্মিত হয়েছিল। আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে আমি কথা দিয়েছি আপনারা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন ইসকন মন্দিরের। কোথায় রুম নেবেন, কিভাবে রুম নেবেন, কোথায় যোগাযোগ করতে হবে, আমি সম্পূর্ণ বিস্তারিত কিন্তু জানিয়ে দেব। হরে কৃষ্ণ। এখন আমরা ভজন কুটিরে প্রবেশ করব। তো প্রবেশ করে আমরা এখানে দর্শন করব শ্রী শ্রী গৌরনিতাইয়ের যে পূজিত শ্রী বিগ্রহ, সেটি আমরা দর্শন করব এবং আপনারাও দর্শন করুন, প্রণাম করুন এবং একটু ভজন শ্রবণ করুন শুধুমাত্র ভিডিওর মাধ্যমে। হরে কৃষ্ণ। আপনারা যখন ভজন কুটিরে প্রবেশ করবেন, আমরা যেভাবে পরিক্রমা করে প্রণাম জানাচ্ছি, আপনারা ঠিক এভাবে পরিক্রমা করবে, তারপরে প্রণাম জানাবেন। ঠিক আছে? প্রণাম জানানোর পর যদি আপনার ইচ্ছা হয় 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বসে একটু ভজন শ্রবণ করতে বা ভজন করতে, তাহলে আপনি করতে পারেন। ঠিক আছে? এবার দেখুন আমরা প্রণাম জানাচ্ছি। প্রণাম জানিয়ে আমরা একটু ভজন শ্রবণ করে তারপরে বের হব অন্যান্য ধামগুলো দর্শন করতে। হরে কৃষ্ণ। শ্রীধাম মায়াপুর চন্দ্রোদয় মন্দির। ইসকন মেন গেট থেকে প্রায় 100 মিটার এগিয়ে গেলে শ্রীধাম মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এখানে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব ও শ্রী শ্রী নৃসিংহদেব সাদরে পূজিত হচ্ছেন। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের বিগ্রহ আছেন। ভোর 4:30 মঙ্গল আরতি হয়, 7টায় সিঙ্গার আরতি হয় ও সন্ধ্যা 6টায় সন্ধ্যা আরতিতে হাজার হাজার ভক্তদের সমাগম হয়ে থাকে এই শ্রীধাম মায়াপুর চন্দ্রোদয় ইসকন মন্দিরে। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরটি অবস্থিত মেন গেট থেকে ডান দিকে। পুষ্প সমাধি মন্দির প্রায় 180 ফুট উচ্চতা বিশিষ্ট সুনিপুণ কারুকার্যে নির্মিত এই সমাধি মন্দির। শ্রীল প্রভুপাদের শ্রীবিগ্রহ নিত্য পূজিত হন এই পুষ্প সমাধি মন্দিরের ভিতরে। দর্শনার্থীরা যা দেখে আশ্চর্য হয়ে যান। মন্দিরের উপরে শ্রীল প্রভুপাদের জীবনী সমন্বিত অপূর্ব প্রদর্শনী রয়েছে। পুষ্প সমাধি মন্দিরের সম্মুখে একটি সুবিশাল পুষ্করণী রয়েছে, সেখানে নৌকা বিহার করা হয়। পুষ্প সমাধি মন্দিরের পিছনে প্রভুপাদের শিষ্যগণ যারা অপ্রকট হয়েছেন তাদের সমাধি মন্দির রয়েছে এবং তার পাশে সুলভ ভোজনালয় রয়েছে। তীর্থযাত্রীরা প্রসাদের ব্যবস্থা করা হয় সেই সুলভ প্রসাদ ভোজনালয়। তো আপনারা সমস্ত একে একে দর্শন করুন, আমি আপনাদেরকে দর্শন করে দিচ্ছি, চলুন। হরে কৃষ্ণ। আপনারা যে জিপ গাড়িটি দেখতে পাচ্ছেন, এই জিপ গাড়িটি শ্রীল প্রভুপাদ স্বয়ং ব্যবহার করতেন। হরে কৃষ্ণ। পুষ্প সমাধি মন্দির থেকে শ্রী রাধা মাধবের মন্দিরটি দেখতে অনেক সুন্দর লাগছে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনারা যদি যান, এখানে পুষ্প সমাধি মন্দিরের পিছনে একটি বিশ্রাম ঘর দেখতে পারবেন। এখানে দর্শনার্থীরা বা তীর্থযাত্রীরা বিশ্রাম করেন এবং সোজা লম্বা রাস্তায় দূরে একটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শ্রী ভক্তিচারু মহারাজের সমাধি মন্দির এবং তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যারা অপ্রকট হয়েছেন, অর্থাৎ প্রভুপাদের শিষ্যরা যারা অপ্রকট হয়ে গেছেন তাদের সমাধি মন্দিরগুলো দেখতে পাচ্ছেন। আমি একে একে আপনাদের দেখাচ্ছি।
যারা এখানে প্রণাম করতে ইচ্ছা রয়েছে তারা এখানে প্রণাম করে আসবেন ভক্তি কৃপা লাভের জন্য। এবং আপনি পুষ্প সমাধি মন্দিরের ভিতরে যদি প্রবেশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে মোবাইল, ব্যাগ, তারপরে আপনার অশ্লীল পোশাক, শর্ট পোশাক, হাফ প্যান্ট বা একদম বাজে জিনিস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন না। তার জন্য আপনাকে মোবাইল জমা দিতে হবে মোবাইল কাউন্টারে। এই পুষ্প সমাধি মন্দিরের সামনে, অর্থাৎ আপনি যেদিকে প্রবেশ করবেন সেই গেটের সামনে মোবাইল, ব্যাগ, জুতো রাখার ঘর রয়েছে বা অফিস রয়েছে, সেখানে জমা দিয়ে টিকিট সংগ্রহ করবেন। এবং এই পুষ্প সমাধি মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে আপনাকে মাত্র 15 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হয়। এই পুষ্প সমাধি মন্দিরের ভিতরে প্রভুপাদের সমস্ত জীবনের যে রহস্য রয়েছে, সমস্ত জীবনের রহস্য কিন্তু আপনারা জানতে পারবেন এই পুষ্প সমাধি মন্দিরের ভিতরে। তাই যদি আপনারা কখনো মায়াপুরে আসেন অবশ্যই আপনারা এই পুষ্প সমাধি মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। মাত্র 15 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা একবার দেখে নেবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন আমরা রওনা দেব গোশালার দিকে। তো রাধা মাধবের মন্দির থেকে দক্ষিণ দিকে প্রায় 150 মিটার দূরে গোশালা অবস্থিত, যেখানে বহু উন্নত জাতের প্রায় 200টি গাভী রয়েছে। এদের দুধ শ্রী শ্রী রাধা মাধব ও ভক্তদের সেবায় লাগে। এখানে গোমূত্র, গোময় থেকে বহু ঔষধ তৈরি হয়, যা প্রায় 80টি রোগের নিরাময় করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছেন গাভী। তাই আপনারা সকলে 2 হাত জোর করে মন্ত্রটি উচ্চারণ করবেন। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি বলে প্রণাম করবেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গো পালন করতেন, তাই তার এক নাম হচ্ছেন গোপাল। গরুগুলো সত্য ভিডিও করার সময় কিন্তু গরুগুলো সত্যি করো। হরে কৃষ্ণ। আপনারা যদি গোশালায় গিয়ে গাভীকে খাবার প্রদান করেন তাহলে আপনারা এখান থেকে খাবার কিনে প্রদান করতে পারেন, অথবা আপনি একদিনের খাবার দিতে পারেন। একদিন খাবার দেওয়ার জন্য আপনাকে যে অনুদান দিতে হয় ওনারা বলে দিবেন কত টাকা দেওয়া প্রয়োজন, ওনারা ওখানে বলে দিবেন, আপনারা অনুদান দিতে পারেন। এবং আপনি চাইলে ওখানে 100 টাকা বা 200 টাকা দিয়ে গাভীর খাবার কিনে আপনারা নিজ হাতে খাইয়ে দিতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধা মাধবের মন্দির থেকে প্রায় 300 মিটার পূর্ব দিকে নতুন গুরুকুলের পাশে বনের মধ্যে হাতিশালা দর্শন করে যাত্রীরা খুবই আনন্দ লাভ করেন। এখানে লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া নামে 2টি হাতি রয়েছে। রাস পূর্ণিমা থেকে গৌর পূর্ণিমা পর্যন্ত প্রত্যেক শনিবার রাধাধিরাজ পরমেশ্বর ভগবান শ্রী শ্রী রাধা মাধবকে হাতির পিঠে বসিয়ে মাশাল জ্বালিয়ে উদন্ত নিত্য কীর্তন সহকারে মহারম্ভের সহিত পরিক্রমা করানো হয়। তাই আপনারা প্রত্যেক শনিবার করে দর্শন করতে পারবেন লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া নামে 2টি হাতিকে। সকলে প্রণাম জানাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন আমরা যাচ্ছি শ্রীল প্রভুপাদ গঙ্গা স্নান ঘাট। এই গঙ্গা স্নান ঘাটে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার দুপাশে দেখবেন অনেক ভিখারি বসে রয়েছেন।
আপনারা চাইলে সেখানে কিছু বা ৳১ বা ৳২ করে দান করে আপনারা স্নানের জন্য যেতে পারেন, অথবা না দিলেও কোনো সমস্যা নেই। আপনারা এই পথ ধরে যাবেন। এই গঙ্গা স্নান ঘাট যিনি দর্শন করবেন তিনি অতি ভাগ্যবান। কারণ গঙ্গা স্নান ঘাট দর্শন করার ভাগ্য সবার থাকে না, বা স্নান করার ভাগ্য সবার থাকে না। তাই আমি আপনাদেরকে কৃপা করে বলবো, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এই গঙ্গা স্নান ঘাট অতি পুণ্যবান ঘাট। এই গঙ্গা স্নান ঘাটে ইসকনের সমস্ত প্রভু মহারাজ এখানে স্নান করেন, এবং যে সমস্ত তীর্থযাত্রীরা মায়াপুরে প্রবেশ করেন সে সমস্ত তীর্থযাত্রীরা এখানে কিন্তু স্নান করে যান এই গঙ্গা স্নান ঘাটে। তো আপনারা এলে গঙ্গা স্নান ঘাটে অবশ্যই আসবেন, এসে স্নান করে যাবেন। তো আমরা মেন ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, তো আপনারা সঙ্গে থাকবেন। দেখুন আমরা চলে যাচ্ছি। হরে কৃষ্ণ। সমস্ত তীর্থযাত্রী সবাই পুজো দিতে পারবেন, পুজোর ডালা গঙ্গায় ভাসাতে পারবেন। মাত্র 10 টাকার পুজোর ডালা গঙ্গার পবিত্র জলে ভাসিয়ে গঙ্গা স্নান সম্পূর্ণ করুন। গঙ্গা স্নানে পূর্ণ ফল লাভ করুন মাত্র 10 টাকায়। হরে কৃষ্ণ। গঙ্গা স্নান করার আগে একটি কথা মনে রাখবেন, আপনারা যদি গঙ্গা দেবীকে বা গঙ্গা মাকে প্রদীপ প্রদান করে গঙ্গা স্নান করেন, তাহলে গঙ্গা স্নানের যে পুণ্যফল সেই পুণ্যফল লাভ হয়ে থাকে। তাই আপনারা যখন ঘাটে যাবেন, সেই ঘাটের পাশে একটি দোকান দেখতে পারবেন, সেই দোকানে কিন্তু প্রদীপ রয়েছে। আপনারা শুধুমাত্র 10 টাকা দিয়ে নিয়ে সেই প্রদীপটি গঙ্গা মাকে দর্শন করিয়ে তারপরে স্নান করবেন, তাহলে গঙ্গা স্নানের সমস্ত পুণ্যফল লাভ করতে পারবেন। এই ঘরটি দেখতে পাচ্ছেন, এই দোকান ঘরে আপনারা যদি যান সেখান থেকে প্রদীপ পাবেন। এই বোতলগুলো দেখতে পাচ্ছেন, এই বোতলে আপনারা গঙ্গার জল নিয়ে আসতে পারবেন। যখন আপনার সম্পূর্ণ গঙ্গা স্নান হয়ে যাবে, গঙ্গা স্নান হওয়ার পরে আপনারা এই গঙ্গা দেবীকে এসে প্রণাম করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত তীর্থযাত্রীরা যেভাবে প্রণাম করছে, আপনিও ঠিক সেভাবে প্রণাম করবেন। এই মা গঙ্গা দেবী এখানে স্বয়ং বিরাজিত রয়েছেন, আপনারা এখানে প্রণাম জানাতে পারবেন। এবং আপনারা যারা দান করতে চান, ৳1, ৳2, ৳10, ৳20, ৳50, ৳100 থেকে শুরু করে ৳1000 দান করতে চান, তারা এখানে দান করতে পারেন। হরে কৃষ্ণ। গঙ্গা স্নান করতে গিয়ে হঠাৎ করে দর্শন হয়ে গেল শ্রী ভক্তি বিজয় ভগবত স্বামী মহারাজ। তিনি গঙ্গা স্নান করার জন্য এই গঙ্গা ঘাটে এসেছেন। তা ওনাকে দর্শন করার পর ওনাকে প্রণাম জানিয়ে আমি ওনার সঙ্গে একটি সেলফি তোলার মনস্থ করেছি। তো উনি স্বয়ং নিজেই আমার সঙ্গে দাঁড়িয়ে সেলফিটি তোলার আদেশ দিয়েছেন, তাই আমি সেলফিটি তুলে নিলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এবার আমি বলবো, যে সমস্ত প্রভু বা ভক্তরা প্রথমবার শ্রীধাম মায়াপুরে আসবেন, আসার পর ঘর ভাড়ার জন্য আপনারা এদিক সেদিক ঘুরবেন বা ঘর ভাড়া পাবেন না। ধরুন প্রথমত আপনি ইসকন চন্দ্রোদয় মায়াপুরে আসলেন, আসার পর সেখানে ঘর ভাড়া পাচ্ছেন না বা সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন? আপনি সেখানে যদি না পান, তাহলে আপনি ইসকন মন্দিরের যে গেট দিয়ে প্রবেশ করেছেন সেই গেট দিয়ে আপনি আবার বাইরে আসবেন। বাইরে এসে দেখবেন অনেক গেস্ট হাউস রয়েছে, অনেক রুম রয়েছে। আপনি যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে আপনার পাসপোর্টের জেরক্স লাগবে। আর যদি আপনারা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে আসেন, তাহলে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড, এই দুটি ডকুমেন্টস আপনাদেরকে সেখানে শো করতে হবে ঘর ভাড়ার জন্য। তো আপনারা বুঝতে পারছেন, যদি আপনারা ইসকন মন্দিরের ভিতরে অনেক সময় ঘর পাওয়া যায় না, অনেক সময় বুকিং থেকে যায়, তাই ঘর পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। সেখানে ঘর পাওয়া না গেলে কিন্তু আপনারা ইসকন মন্দিরের বাইরে যে গেস্ট হাউস রয়েছে আপনারা সেখানেও কিন্তু রুম নিতে পারেন, কোনো সমস্যা নেই। হরে কৃষ্ণ। বাইরে যে গেস্ট হাউস রয়েছে সে সমস্ত রুমের দাম ৳500 থেকে শুরু করে ৳1500 রয়েছে। আপনারা এসি নন এসি রুম পেয়ে যাবেন। এবং প্রসাদের জন্য আপনারা ইসকন মন্দিরে অন্নদান প্রসাদ রয়েছে, সেখানে আপনারা একদম বিনামূল্যে প্রসাদ পেতে পারেন। তারপরে টিকিট কেটে, অর্থাৎ ৳40 থেকে শুরু করে ৳180 অবধি আপনারা কুপন কেটে প্রসাদ পেতে পারেন। আপনি যদি ফ্রিতে পেতে চান, তাহলে আপনাকে অন্নদান যে কমপ্লেক্স রয়েছে, অন্নদান যে প্রসাদ ভবন রয়েছে, সেখানে কিন্তু আপনাকে লাইনে দাঁড়িয়ে আপনাকে প্রসাদ নিতে হবে। প্রসাদের নিয়ম সময়ে সময়ে পরিবর্তন হয়, তাই কখন কোন সময় কি নিয়ম
করবেন ইসকন চন্দ্রোদয় মন্দিরের যে অফিস থেকে, সেটা ওনারা নির্ধারিত করবেন। এটা আমাদের বলা অসম্ভব। তাই আপনারা যে নিয়মে চলবে সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে সেখানে সেই নিয়মটি মেনে চলতে হবে। তো অন্নদান প্রসাদে কিন্তু ফ্রি প্রসাদ দেয়, কোনো টাকা লাগে না। আপনি দিনে 4 বার পাবেন। সকাল 9টার সময় একবার প্রসাদ পান, আবার 12টায় একবার পেতে হবে, আবার 5টায় একবার, আবার 7টায় একবার। অর্থাৎ দিনে 4 বার করে অন্নদান প্রসাদে, অর্থাৎ যেখানে ফ্রি প্রসাদ খাওয়ানো হয় সেখানে 4 বার দেয় দিনে। তো আপনারা সেখানে দিনে 4 বারে ফ্রি প্রসাদ পেয়ে যাবেন। এবং আপনি যদি চান যে আমি টাকা দিয়ে বা কুপন কেটে প্রসাদ পাবো, তাহলে আপনি কুপন কাটতে পারেন। কুপন কাটার যে অফিস ঘর, সেই অফিস ঘরটি আপনারা দেখতে পারবেন মেইন গেট দিয়ে প্রবেশ করার প্রথমে সামনে একটি যে অফিস ঘর দেখতে পারবেন, সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই সমস্ত অফিসে কিন্তু আপনারা গিয়ে সেই প্রসাদের কুপন কেটে তারপরে আপনারা প্রসাদ পাওয়ার জন্য আসবেন। হরে কৃষ্ণ। এরপরে আসি, আমরা যদি ইসকন মন্দিরের ভিতরে রুম পেতে চাই যে কোনো প্রকারে হোক, তাহলে আপনাদের করতে হবে কি, নিত্যানন্দ কুটিরে যে অফিস ঘর রয়েছে, নিত্যানন্দ কুটির, আপনারা যেকোনো সিকিউরিটি গার্ডকে বলবেন যে নিত্যানন্দ কুটির কোথায় রয়েছে, বা নিত্যানন্দ কুটিরের যে অফিস ঘর যেখান থেকে আমরা রুম বুকিং করব, সেই রুম অফিসটি কোথায় রয়েছে সেই সিকিউরিটি গার্ড কিন্তু বলে দিবেন। তো আপনি সেই অফিসে গিয়ে বলবেন যে প্রভু আমি এখানে থাকতে চাই, আমার রুমের প্রয়োজন রয়েছে, রুম হবে কি? তাহলে ওনারা কিন্তু বলে দিবেন যে কটার সময় আসতে হবে, কি করতে হবে। তো ওখানে মেইন টাইম রয়েছে সকাল 9টার পরে কিন্তু রুম বুকিং এর যে টিকিট বা বুকিং করানো হয়। তো আপনারা আগে থেকে লাইনে দাঁড়ালে কিন্তু রুম পেয়ে যেতে পারেন। 9টার সময় গেলে অনেক সময় রুম নাও পেতে পারেন, ঠিক আছে? তো নিত্যানন্দ কুটিরে গেলে কিন্তু আপনি ওখান থেকে 2টা রুমের টিকিট বুকিং করতে পারবেন। এক হচ্ছে গৌরাঙ্গ কুটির, যেখানে পার ডে 100 টাকা করে নেওয়া হয়। একটি করে রুম, অর্থাৎ সেখানে 4 জন 5 জনও থাকতে পারেন 100 টাকাতে, ঠিক আছে? এবার নিত্যানন্দ যে কুটির রয়েছে, সেই নিত্যানন্দ কুটিরে আপনারা 4 জন 5 জন থাকতে পারেন, কিন্তু সেখানে 300 টাকা ডেইলি। তারপরে সেখানে যদি আপনি রুম না পান বা কোনো কারণবশত সেখানে রুম না হয়, তাহলে কিন্তু আপনি সরাসরি গদা ভবন, চক্র ভবন বা নামহট্ট ভবন, আপনারা এই সমস্ত ভবনে চলে যাবেন, অর্থাৎ পদ্ম ভবন, এই সমস্ত ভবনে চলে যাবেন। এই সমস্ত ভবনে গিয়ে আপনারা অফিস কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আমি রুমের জন্য এসেছি, আমি কি রুম পেতে পারি? তো ওনারা বলে দিবেন। দেখুন, গদা ভবন, পদ্ম ভবন, চক্র ভবন, নামহট্ট ভবন, এই সমস্ত ভবনের রুমের রেট রয়েছে 500 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত রয়েছে। এসি, নন এসি রুম রয়েছে। আপনারা যদি এসি রুম নিতে চান তাহলে 1500 টাকার মতো নিতে পারে। আর যদি আপনি নন এসি নিতে চান তাহলে আপনার 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে হয়ে যাবে। আপনার যে লোক সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু আপনার অ্যামাউন্ট আসবে। তো আপনারা এখানে আসলে অবশ্যই এই সমস্ত রুমে আপনারা রুম বুকিং করে থাকতে পারেন। আর প্রসাদের কথা তো আমি বলেই দিলাম। যদি আপনি নামহট্ট, চক্র ভবন, তারপরে গদা ভবন, পদ্ম ভবন, এই সমস্ত ভবনে থাকেন, প্রত্যেকটি ভবনে কিন্তু আলাদা, আলাদা প্রসাদের কুপন রয়েছে। আপনারা সেই সমস্ত প্রসাদের কুপন কেটে আপনারা প্রসাদ পেতে পারেন। এবং যদি আপনি চান অন্নপ্রসাদ ফ্রিতে পাবেন, অর্থাৎ অন্নদান যে প্রসাদ ভবন রয়েছে সেখানে যদি ফ্রিতে পেতে চান, তাহলে আপনাকে কিছু নিয়ম মেনে সেই প্রসাদগুলো পেতে হবে। তো সেই নিয়ম কখন কিভাবে পরিবর্তন করা হয়, অফিস থেকে নিয়ম সাপেক্ষ কিন্তু সেখানে নিয়ম চলে। তাই আপনারা একবার অফিসে গিয়ে যোগাযোগ করে তারপরে আপনারা অন্নদান প্রসাদে বা ফ্রি প্রসাদে এসে প্রসাদ পেয়ে যাবেন। তো এই সমস্ত ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় অনেক কারণে কিন্তু ইসকনে যে কতগুলো নিয়ম নীতি রয়েছে পরিবর্তন হয়। সেই নিয়ম পরিবর্তনের ভিত্তিতে কিন্তু আমি এতগুলো কথা বললাম। আমি সেখানে একবার ভিডিও করতে গেছিলাম। ভিডিও করতে গিয়ে এক প্রভু আমাকে বলেছিলেন যে, "প্রভু দেখুন এখানে যে ভিডিও করছেন এখানকার নিয়ম কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। কারণ যখন যেভাবে পরিচালনা করার প্রয়োজন ঠিক তখন সেভাবে পরিচালনা করছেন ইসকন মায়াপুর চন্দ্রোদয় মন্দির।" হরে কৃষ্ণ। আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন, অনেক ধরনের কথা বলেছে, শুনেছেন। সে সমস্ত কথা এখন নাও মিলতে পারে। তো আমি যে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিলাম, অবশ্যই আপনারা যদি মায়াপুর ইসকন চন্দ্রোদয় মন্দিরে আসেন, তাহলে হেড অফিসে গিয়ে একবার যোগাযোগ করে নেবেন। তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ সঠিক তথ্য পেয়ে যাবেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমি এই ভিডিওটি আর বেশি বড় করছি না। কারণ আপনাদের সুবিধার্থে আমি যে সমস্ত তথ্য আপনাদেরকে দিলাম, সেই সমস্ত তথ্য যদি আপনারা সম্পূর্ণ নিয়ম নীতি মেনে চলেন, তাহলে আপনারা অবশ্যই
এই ধামের যে মাহাত্ম্য, সেই ধামের মাহাত্ম্য সম্পর্কে আপনারা অবশ্যই কিছুটা উপলব্ধি করতে পারবেন এবং আপনার মনে যদি ভক্তি জন্মায় বা ভক্তি আসে, তাহলে অবশ্যই আপনি দুহাত তুলে বাহু তুলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র উচ্চারণ করে আপনারা এই ধাম দর্শনের যে পূর্ণ ফল সেই পূর্ণ ফল লাভ করুন। আমি ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আমি আমার এই চ্যানেলে সমস্ত রকমের তীর্থের যে সমস্ত ইনফরমেশন দিয়ে থাকি। আমি পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসব শ্রীধাম মায়াপুরে যে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন সেই সমস্ত স্থানগুলো আমি আপনাদেরকে দর্শন করিয়ে দেব। কাজী সমাধি, যোগপীঠ, শ্রীবাস অঙ্গন, মাসির বাড়ি চৈতন্য মঠ এবং শ্রী জগন্নাথ মন্দির এবং বল্লাল ঢিপি, আমি সমস্ত কিছু আপনাদেরকে দর্শন করিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তা আপনি চ্যানেলের সঙ্গে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। হরে কৃষ্ণ।